নিকৃষ্ট যারা মায়ের দ্বারা নষ্ট করা কথা বলতে কিনা। কেননা আমি বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনজন সাহাবী থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীর মত হলো যে আমরা যখন মানুষকে ডাক দিব কিভাবে ডাক দিব? আল্লাহ এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুনের ব্যবস্থা করি। আল্লাহ রাসূল বললেন না। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিংহার ব্যবস্থা করি। আমার নবীজির যুগে যদি সিংহা দিয়ে নবীজি অর্ডার দিতেন যে তোমরা আযান দাও, আমরা এজমা করে নিতাম, কিয়াস করে নিতাম যে রাসূলের যুগে রাসূল হুকুম দিয়েছে তোমরা মায়েরকে আযান দাও। কিন্তু আমার রাসূল নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আশরাফি নবী আরো বলেছেন, এই হবে তোমরা শুনে রাখো, তোমরা ভালোভাবে শুনে রাখো। আশরাফি নবী বলেছেন যে আযান দিতে হবে মসজিদের বাইরে। সমস্ত ফুটবল কিতাব হলেন, প্রত্যেকটা ফুটবল কিতাবের মাধ্যমে যাচ্ছে মসজিদের ভিতরে আযান করে জায়েজ এই কথা বলতে গিয়া। শুধু তাই নয়, আজকে যদি আসতো আজকে আমরাও হাতের কাতারে পড়তাম কথা বলতে গিয়া। উনি শুধু সাধারণ ব্যক্তি না, যিনি যে ব্যক্তি মাওলা করতেছেন, আমি দেখি তার সঙ্গে চিন্তা করে দিয়েছি। আমার দলের রবিকে বলা করে জানি আমার কি সুন্নতকে চিন্তা করছি তোমরা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে যারা মায়েরকে আযান দাও, তোমাদেরকে বলতে চাই নবী এই মায়ের আসার কারণে মিনারের সুন্নাতকে দফন করা হয়েছে। এই মায়ের আসার কারণে আজকে মায়ের আসার কারণে মুতাব্বিরকে দফন করা হয়েছে। এই মায়ের আসার কারণে মিনারের সুন্নাতকে দফন করা হয়েছে। নবী যখন বিদায় হজের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবায়ে কেরামরা যখন আমার রাসূলের কাছে ইক্তিদা করেছিলেন, তখন কি শেষ তারিখে মায়েরটা পৌঁছে দিয়েছিলেন? অবশ্যই না। এটা মনে হইতে পারে হাবিরা মনে করে যে আমার রাসূল বলেন যে এমন একটা জামানা আসবে, ওই জামানার মাধ্যমে তুমি আমার একটা মৃত সুন্নাতকে নিন্দা করো, 100 শহীদের সওয়াব করতে পারবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এতটুকু আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। আমার যে কথার ভাষায় যদি কেউ ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে।